এই ভিডিওতে বিপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিব। আমি যখন এই ভিডিওটা শুট করছি 29শে জুন রবিবার, 30 জুন সোমবার বিসিবির পক্ষ থেকে একটা মিটিং হবে। সেই মিটিংয়ে বিপিএল নিয়ে সকল সিদ্ধান্ত জানানো হবে। সিদ্ধান্তের কয়েকটা বিষয় সম্পর্কে জানা গেছে, যেগুলো সম্পর্কে কালকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তার মধ্যে প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে যে বিপিএল এর পূর্ণাঙ্গ সময়সূচি। আগামীকালকে মিটিং এর পরে বিপিএল এর পূর্ণাঙ্গ সময়সূচি জানিয়ে দেওয়া হবে, কবে টুর্নামেন্ট শুরু হবে, কবে টুর্নামেন্ট শেষ হবে। সেই সাথে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 60টি দলের অংশগ্রহণ, দলগুলোর নাম এবং সংখ্যা, 60টি দলই কি থাকছে নাকি 6টি দল থাকছে, কমছে না বাড়ছে, এই বিষয়টাও আগামীকালকে জানা যাবে। এরপর যেই বিষয় সেটা হচ্ছে যে ভেন্যু। আপনারা সবাই জানেন যে রাজশাহী স্টেডিয়াম এবং বরিশাল স্টেডিয়াম, এই দুইটা ভেন্যুতে কিন্তু বিপিএল আয়োজন করার কথা। তবে যে কোনো একটা ভেন্যু অগ্রাধিকার পাবে, দুইটা ভেন্যুতে একসাথে আয়োজন করা হবে না। এই ছিল মিটিংয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দুইটা বিষয়, এই বিষয়ে জানানো হবে। এবং ফরচুন বরিশাল দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের কাছ থেকে জানা গেছে যে এবারও ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে দেখা যাবে তামিম ইকবালকে, যার হাত ধরেই দুইবার ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। তিনি এটাও বলেছেন তামিম 100% ফিট, তামিম ইকবাল খেলতে পারবেন ফরচুন বরিশালের হয়ে বিপিএল। এরপর তিনি যেই বিষয়টা বলেছেন সেটা হলো যে ফরচুন বরিশাল এরই মধ্যে কিন্তু তাদের পরিকল্পনা শুরু করে দিয়েছে। বিদেশি অনেক বড় বড় ক্রিকেটার তারা কিন্তু সাইনিং শুরু করে দিয়েছে। 6 জন নামী বিদেশি ক্রিকেটার তারা এই মুহূর্তে দলে ভিড়িয়েছে, কিন্তু তারা সেই 6 জনের নাম এখনো বলতে চাচ্ছেন না বা ইচ্ছুক নন, সেটা ড্রাফটের সময়ই জানা যাবে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে ঢাকা ক্যাপিটালস, রিমার্ক হার্লেন, শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এবারও থাকছে শাকিব খানের মালিকানায়। শাকিব খান এবারও বিপিএলে তার দল ঢাকা ক্যাপিটালস নিয়ে অংশগ্রহণ করবেন। অন্যদিকে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল, এই দুইটা দল তাদের অংশগ্রহণ অনেক আগেই নিশ্চিত করে ফেলেছে। তারা যে যার মতো দল গোছাতে ব্যস্ত। রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ টি20-র জন্য রওনা দিবেন, ফরচুন বরিশাল এখানে বসেই তাদের দল গোছাচ্ছেন। এবং ঢাকা ক্যাপিটালসও তাদের নিশ্চিত করেছেন যে তারা এই বিপিএলে থাকছেন। তো আজকের এই পর্যন্ত বিপিএল এর এই আপডেটগুলোই আমার কাছে রয়েছে। 30 জুন সোমবার বিসিবির বোর্ড মিটিং এর পরেই আরো আপডেট জানা যাবে। হয়তোবা সেই মিটিং এর পরেই বিপিএল এর পূর্ণাঙ্গ সময়সূচি সহ দলগুলোর নাম পাওয়া যাবে। তো আগামীকালকের সেই আপডেট পর্যন্ত অপেক্ষা করুন এবং বিপিএল এর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।